হ্যালো, ওয়েলকাম টু ইনফিনিটিপিডিয়া। ওয়ান্স अगेन দিস ইজ গৌরব চক্রবর্তী। তো আগের দিন আমি আপনাদেরকে বলেছিলাম হচ্ছে যে আমাদের ডেলিগেশন গেছে হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে ভারতের পক্ষ রাখছে। এর মাঝখানে একটা ইম্পর্টেন্ট খবর পাওয়া গেছে আপনার হলো হচ্ছে রাশিয়া ইউক্রেন ওয়ারের মধ্যে সিন্স 2022 যখন থেকে এই ওয়ারটা স্টার্ট হয়েছে তারপরের থেকে রাশিয়া ইউক্রেনের ওপরে সব থেকে ম্যাসিভ এয়ার স্ট্রাইক করেছে। তো এটা একটা ইম্পর্টেন্ট খবর এবং একটা টার্নিং পয়েন্ট হতে পারে হচ্ছে এই ইউক্রেন রাশিয়া কনফ্লিক্টে। তো চলুন খবরটা পড়ে নেওয়া যাক এবং খবরটা আপনার জন্য যেটুকুনি ইম্পর্টেন্ট পাওয়া যায় সেটা দেখিয়ে দেওয়া যাক। তো দেখুন, এটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হলো হচ্ছে টাইমস অফ ইন্ডিয়ার খবর। আপনার হলো হচ্ছে 25 তারিখের খবর যে কী হয়েছে। দ্য মোস্ট ম্যাসিভ স্ট্রাইক রাশিয়া আনলেশ লার্জেস্ট এয়ার অনস্লট। আপনার হলো যে লার্জেস্ট এয়ার স্ট্রাইক হয়েছে সেটা হলো হচ্ছে অন ইউক্রেন কিলিং অ্যাটলিস্ট 12। আপনার 12 জনের অ্যাটলিস্ট মৃত্যু হয়েছে এবং এটা হলো লার্জেস্ট এয়ার স্ট্রাইক হয়েছে। এটা হলো হচ্ছে টাইমস অফ ইন্ডিয়ার খবর এবং অন্যান্য সমস্ত বড় আউটলেটে এই খবরটাই দেখা যাচ্ছে। আপনি চাইলে যে কোনো আউটলেটের থেকে এটা পড়ে নিতে পারেন। তো অ্যাটলিস্ট 12 জনের মৃত্যু হয়েছে এবং 30খানা শহরের ওপরে এই অ্যাটাকটা হয়েছে এবং অলমোস্ট 367 আপনার হলো হচ্ছে ড্রোনস এবং মিসাইলস দিয়ে এই অ্যাটাকটা হয়েছে বিভিন্ন শহরের ওপর ইনক্লুডিং কিভ। ঠিক আছে, তো আপনি একটা ভিজুয়াল আপনি চাইলে এইটার মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে একটা জায়গার মধ্যে আগুন লেগে গেছে, মানে পুরো বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং আপনার হলো যারা ফাইটার্স হয় তারা নেবানোর চেষ্টা করছে। ঠিক আছে, তো রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে ওয়ার আপনার হলো হচ্ছে 2022 থেকে চলছে এবং তারপরের থেকে এটা হলো সবথেকে বড় আপনার হলো হচ্ছে এয়ার স্ট্রাইক রাশিয়া ইউক্রেনের ওপর করেছে। ঠিক আছে, তো কী কী হয়েছে এবং কী কী জিনিস দিয়ে এই ঘটনাটা ঘটিয়েছে রাশিয়া সেই বিষয়ে আমি ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলে দিচ্ছি এবং এর একটা কী আউটফ্লো হতে পারে সেটাও আমি বলে দেবো। তো আপনার ফার্স্টে বলে দিয়ে হচ্ছে এটা হলো হচ্ছে রাশিয়া লঞ্চ ইটস লার্জেস্ট এয়ার স্ট্রাইক সিন্স দ্য ওয়ার বিগেন। সব থেকে বড়ো এয়ার স্ট্রাইক হয়েছে আপনার হলো হচ্ছে যবে থেকে যুদ্ধটা শুরু হয়েছে তারপরে থেকে 30 সিটিসের ওপরে এবং ভিলেজেসের ওপরে ইউক্রেনের ওপরে অ্যাটাকটা হয়েছে। দ্য অ্যাটাক আপনার হলো হচ্ছে রেজাল্টেড অ্যাটলিস্ট 12 ডেথ এবং ডজনস অফ ইনজার্ড এবং আপনার হলো হচ্ছে 12 জনের মৃত্যু এবং অলমোস্ট আপনার হলো 12 জনের মৃত্যু হয়েছে এবং ডজনস মানে হলো হচ্ছে অনেক আরও বেশি ইনজার্ড হয়েছে। আপনার 367 মিসাইলস এবং ড্রোনস দিয়ে এই অ্যাটাকটা আপনার সম্পূর্ণ করেছে হচ্ছে রাশিয়া এবং ইনক্লুডিং দ্য ইরানিয়ান মেড শাহিদ UAVs এবং ইরানিয়ান মেড যে ড্রোনগুলো আছে শাহিদ সেই দিয়ে এই অ্যাটাকটা হয়েছে। যেটা আপনাদেরকে আগে আমি বলেছিলাম যে পাকিস্তান টার্কিশ মেড ড্রোন দিয়ে আমাদের ওপরে অ্যাটাক করেছিল, সেরকমই ইরানিয়ান মেড ড্রোন আছে একটা, যেটা আপনার হলো হচ্ছে UAVs একটা নাম আছে এবং ওয়ার ডিপ্লয়েড বাই রাশিয়া। আচ্ছা, দিস ওয়াজ ডিসক্রাইব দ্য মোস্ট ম্যাসিভ স্ট্রাইক ইন টার্মস অফ দি নাম্বার অফ এয়ার অ্যাটাক ওয়েপেন্স। সব থেকে বড়ো ম্যাসিভ এয়ার স্ট্রাইক এটা রাশিয়ার ওপরে হয়েছে আপনার কবে থেকে সিন্স দ্য ফুল স্কেল ইনভেশন বিগেন ইন 2022 যে ফুল স্কেল ইনভেশনটা বিগেন হয়েছিল তারপরের থেকে এটা হলো সব থেকে বড়ো এয়ার স্ট্রাইক। আচ্ছা, তারপরে বলেছে হচ্ছে দ্য এয়ার স্ট্রাইক। আচ্ছা, এখানে বলা হচ্ছে দ্য এয়ার স্ট্রাইক উইথ দ্য কিভ ডে। এখানে কি বলা হচ্ছে, এয়ার স্ট্রাইক আপনার হলো হচ্ছে লঞ্চ হয়েছিল অন দি কিভ ডে। কিভ ডে মানে এখানে ওদের একটা আপনার অনুষ্ঠান হয় কিভ ডে, সেই দিনে এয়ার স্ট্রাইকটা হয়েছে টার্নিং ইনটু দ্য ন্যাশনাল হলিডে ইনটু আ ডে অফ মর্নিং। মানে যে কিভ ডে ছিল তার আগের দিনই অ্যাটাকটা হয়েছে এবং তার যেদিনকে কিভ ডে ছিল সেই দিনটা আপনার উৎসবের দিন নয়, আপনার হলো হচ্ছে একটা মর্নিং ডে বা হলো হচ্ছে একটা মানে নীরবতার ডে হিসাবে পরিণত হয়ে গেছে। বিকজ দিস ওয়াজ দ্য মোস্ট ডেঞ্জারাস অ্যাটাক দ্যাট লঞ্চড বাই রাশিয়া সিন্স দ্য ফুল স্কেল ইনভেশন বিগেন ইন 2022। তো যে ইনভেশনটা স্টার্ট হলো তারপর থেকে সব থেকে বড় এয়ার স্ট্রাইক এটাই হয়েছে। In Kyiv 4 people died where 16 injured। কিভের মধ্যে 4 জন মারা গেছে, মানে কিভ হলো হচ্ছে আপনি জানবেন হয়তো সেটা হলো হচ্ছে ইউক্রেনের রাজধানী, সেখানে 16 জন আহত হয়েছে এবং 4 জনের মৃত্যু হয়েছে। উইথ রেসিডেন্সিয়াল বিল্ডিংস অ্যান্ড ডরমিটরি ড্যামেজ, বিভিন্ন রেসিডেন্সিয়াল বিল্ডিং এবং ডরমিটরিতেও ড্যামেজ হয়েছে। চিলড্রেন এজ 8, 12 and 17 ওয়ার অ্যামং দ্য 3 কিল্ড ইন আপনার জেটোমিয়ার রিজনে আপনার হলো হচ্ছে 8, 12 এবং 17 এই বয়সের মানুষেরা মারা গেছে। আচ্ছা, তারপরে হলো হচ্ছে 4 পিপল ওয়ার কিল্ড আপনার হলো হচ্ছে মাইক্লোইভ এবং আরেকটা জায়গা, এই দুটো জায়গায় আরও 4 জন মারা গেছে।
ঠিক আছে। তারপরে বলা হয়েছে ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি অ্যাকিউজ রাশিয়া ফর ডেলিবারেট স্ট্রাইক অন অর্ডিনারি সিটিস অ্যান্ড কল্ড ফর টাফার স্যাংশন। এবং ভ্লাদিমির জেলেনস্কি বলেছে রাশিয়ার উপরে আরও যেন কোনো টাফার স্যাংশন মানে আরও কঠিন স্যাংশন যেন ইম্পোজ করা হয়, বিকজ দিস ওয়াজ দ্য ডেলিবারেট অ্যাটাক দ্যাট হ্যাজ বিন লঞ্চড বাই রাশিয়া অন আপনার হলো অর্ডিনারি সিটিস। তারপরে এটা আপনার চাহিদা রেখেছে হচ্ছে ভ্লাদিমির জেলেনস্কি, এবার পুরো তো হবে না সেটা সবাই জানি আমরা, কিন্তু রেখেছে, দেখা যাক কী হয়। বিকজ আপনারা সবাই জানেন হচ্ছে ট্রাম্প আর পুতিনের মধ্যে একটা আতাত আছে, সেইটা তো মানে সারা পৃথিবীই জানে। তো তারপরে এরকম চাহিদা আমার মনে হয় না পূরণ হবে, তো দেখা যাক কী হয়। দ্য স্ট্রাইকস অকার্ড জাস্ট বিফোর দ্য থার্ড মেজর প্রিজনার এক্সচেঞ্জ বিটুইন রাশিয়া অ্যান্ড ইউক্রেন। আপনাদের জানা আছে কি না জানি না, তো বলে দিই, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে আপনার হলো হচ্ছে প্রিজনার এক্সচেঞ্জ চলছে, মানে রাশিয়া ধরে থাকা প্রিজনার্সরা ইউক্রেনে ফেরত চলে যাচ্ছে, ইউক্রেনে ধরে রাখা যে প্রিজনার্স আছে রাশিয়া, তারা রাশিয়াতে ফেরত চলে যাচ্ছে, এরকম চলছে। এবং থার্ড মেজর এক্সচেঞ্জ ছিল, তার আগেই এই অ্যাটাকটা হয়েছে। এবার হবে কি হবে না সেটা দেখার বিষয়। ইস্ট সাইড এক্সচেঞ্জ 303 সোলজার্স অন সানডে ফলোয়িং দ্য প্রিভিয়াস রিলিজ অফ 303 অন Saturday and 390 on Friday, making the largest swap over 3 years. আচ্ছা, এটা ছিল একটা পয়েন্ট যে ওদের মধ্যে কত কত আজ পর্যন্ত এক্সচেঞ্জ হয়েছে এবং হবে সেই বিষয়টায়। এবং লাস্টে যে পয়েন্ট আছে সেটা হলো হচ্ছে ডিসপাইট দ্য প্রিজনার এক্সচেঞ্জ ফাইটিং কন্টিনিউয়াস অ্যাক্রস 1000 কিলোমিটার্স ফ্রন্ট লাইন। আপনার প্রিজনার এক্সচেঞ্জ চলছে কিন্তু তা সত্ত্বেও আপনার ফাইটিং কন্টিনিউয়াস হচ্ছে আপনার 1000 কিলোমিটার ফ্রন্ট লাইনের এরিয়ার মধ্যে, উইথ ইউক্রেনিয়ান ইন্টারসেপ্টিং মেনি ড্রোনস অ্যান্ড মিসাইলস, বাট 22 লোকেশন স্টিল বিং হিট। অনেক ইন্টারসেপ্ট করেছে ইউক্রেন, বাট তা সত্ত্বেও আপনার হলো হচ্ছে 22 লোকেশনসের মধ্যে এই হিটটা হয়ে গেছে। এইটাই এই খবরটা বলছে। তো এইটা ছিল হচ্ছে খবর যে প্রিজনার এক্সচেঞ্জ চলছে, তা সত্ত্বেও আপনার হলো হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে কনফ্লিক্টটা চলার সেটা চলছে। তো এবার কি হতে পারে দেখুন, 2022 থেকে এই কনফ্লিক্টটা চলছে, সিন্স 2022। আমি কালারটা একটু চেঞ্জ করে নিই, হ্যাঁ 2022 থেকে এই কনফ্লিক্টটা চলছে। তারপরের থেকে আজ পর্যন্ত অনেক কিছু হয়ে গেছে। রাশিয়া ইউক্রেনের অনেকটা পার্ট আপনার দখল করে নিয়েছে, ইউক্রেন রাশিয়ার কিছুটা পার্ট দখল করে নিয়েছে। তো তারপরে যে এই প্রিজনার এক্সচেঞ্জ চলছিল, তো অনেকটা মনে হচ্ছিল যে একটা আপনার পিস একটা হলেও হতে পারে, কিন্তু এই ঘটনাটার পরে পিস যে হবে সেটা একটা সমস্যা দেখা দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে আমি পাওয়ারে এসে যাওয়ার পরে মোটামুটি 5 থেকে 10 ঘন্টার মধ্যে আমি থামিয়ে দেবো, সেটা তো সম্ভব না, সবাই জানে। আজ পর্যন্ত থামাতে পারেনি ডোনাল্ড ট্রাম্প, ওইটাকে থামাতে পারলো না, এদিকে বলছে নাকি ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়েছে। তো যাই হোক, সেই বিষয়ে আমার মত কি আমি সেটা আগের ভিডিওতে বলে দিয়েছি। বাট বিষয়টা হলো ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধটাকে থামাতে পারছে না। এবং এই ঘটনাটার পরে এই যে আপনার কনফ্লিক্টটা হলো, এই কনফ্লিক্টের পরে এবার ইউক্রেন কিন্তু রাশিয়ার ওপরে স্ট্রাইক ব্যাক করবে, কিছুটা হলেও করবে আমার মনে হচ্ছে, কারণ ওরা কিভ ডে পালন করছিল সেই সময় এই অ্যাটাকটা হয়েছে। তো সেইটা তাদের মান সম্মানের বিষয়, কিছু একটা করবে। এবং হতে পারে যে এইটার পরে যুদ্ধটা এই রিজনটার মধ্যে আরও আপনার ইনক্রিজ হয়ে যাক, ঠিক আছে। তো এই বিষয়ে যখন ইন ফিউচার কোনো খবর আছে আমি বলতে থাকবো। বাট এই রিজনটা শান্ত হওয়ার নাম নিচ্ছে না। বিগত প্রায় আপনার হলো হচ্ছে 3 বছর ধরে এই যুদ্ধ চলছে। এবং রাশিয়া আপনার হলো হচ্ছে একটা বক্তৃতা দিয়েছিল বা একটা মন্তব্য রেখেছিল, যেখানে বলেছিল যে আমরা এই যুদ্ধ চাইলে 20 বছর চালাতে পারি। এর আগেও ওরা একটা যুদ্ধ প্রায় 22 বছর চালিয়েছিল, তো সেইটা রেফারেন্সে বলেছিল আমরা চাইলে যুদ্ধ আরও 20 বছর চালাতে পারি। কারণ এই ক্ষেত্রে নিউক্লিয়ার নেশন নেই আপনার হলো হচ্ছে ইউক্রেন, তো সেই ক্ষেত্রে রাশিয়ার একটা আপার হ্যান্ড আছে। তো এই হিসাবেই তারা বলেছে আমরা 20 বছরে যুদ্ধ চালাতে পারি, বিকজ রাশিয়ার উপরে ডাইরেক্ট কোনো দেশ অ্যাটাক করতে যাবে না, বিকজ রাশিয়া ইটস নিউক্লিয়ার পাওয়ার্ড নেশন, ডাইরেক্টলি কোনো দেশ অ্যাটাক করতে যাবে না। এবং ট্রাম্প এখন রাশিয়াকেই সাপোর্ট করছে, তারা একটা লঙ্গার কনফ্লিক্টের জন্য প্রস্তুত আছে, সেটা রাশিয়ার কথা থেকে বোঝা যাচ্ছে। এবার ইউক্রেনের কী স্ট্যান্ড হয় সেটাই হলো হচ্ছে ইন ফিউচার দেখার বিষয়। তো এইটাই ছিল হচ্ছে খবর। ইন ফিউচার আমি যখনই কিছু আপডেট পাবো এই বিষয়ে অবশ্যই আপনার সামনে এনে দেবো। আমি আশা করবো এই রিজনে যত তাড়াতাড়ি হোক শান্তি এসে যাক। এই বলেই আজকের আমি ভিডিও শেষ করছি। প্লিজ ডু লাইক, শেয়ার and subscribe to get this kind of news. This is Gaurav Chakraborty. Have a nice day.